আব্বাস সিদ্দিকী নয় দাদা হুজুরের সিলসিলার দুশমন। আব্বাস সিদ্দিকী নয় দাদা হুজুরের সিলসিলার ক্ষতি করছে। আব্বাস সিদ্দিকীর জন্য সিলসিলার বদনাম হয়ে গেছে। আব্বাস সিদ্দিকীর জন্য মানুষ সিলসিলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমি নাই খারাপ, তথাকথিত সিলসিলার ভক্ত মুরিদ যারা সাইনবোর্ড লাগিয়ে চিৎকার দাও দাদা হুজুরকে ভালোবাসি পিয়ার করি, তোমাদের হাতে আল্লাহ পাওয়ারও দিয়েছে। কেন এই সন্ত্রাসের বিরুদ্ধে কথা তোমাদের মুখে নাই? যে ফুরফুরের আবু বকরের বিরুদ্ধে কথা বললে ছাড়বো না। আব্বাসের বিরুদ্ধে বলছিস ঠিক আছে, আমরা কিছু বলতে যাব না। আবু বকরের বিরুদ্ধে বললি কি করে? ওই কারো মুখে কথা আছে? এরা নিজেদের রুটি শাকার জন্য দাদা হুজুরকে সাইনবোর্ড বানায়। এরা নিজেদের দাদা হুজুরের মুরিদদের করে নিজেদের ঝুলিতে রাখার জন্য দাদা হুজুরকে সাইনবোর্ড বানায়। এদের সঙ্গে দাদা হুজুরের আগেও সম্পর্ক ছিল না, আজও নেই, কিয়ামত পর্যন্ত থাকবে না। এটা ভাবার চেষ্টা করুন, ভাবার চেষ্টা করুন, বুঝার চেষ্টা করুন। আজকে বড় দুঃখ লাগে, এই বাংলায় যখন দাড়ি ছিল না, টুপি ছিল না, মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না, মানুষ কোরআন পড়তে জানতো না, তখন এই বাংলার মানুষকে দিন শরীয়তের বাতি দিল কে? ফুরফুরার শেখ জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা দিয়েছে। এই কথাটা সত্য না মিথ্যা? যারা সত্য বলছেন হাত তুলে সাক্ষী দেন। নারে তাকবীর, নারে তাকবীর। দাদা হুজুরের হক সিলসিলা, দাদা হুজুরের হক সিলসিলা, নারে তাকবীর। আর দাদা হুজুরের মুরিদদের ঘর, দোকান, জায়গা, জমি ভেঙে চুরমার করতে ভালো লাগে। আর দাদা হুজুরের ভক্ত সেজে বসে আছো, দাদা হুজুরের বিষয় যখন বলে মুখে কথা থাকে না কেন? হ্যাঁ, মুখে কথা থাকে না কেন? অতএব এই সকল মুনাফিক ভক্তগুলোকে চিনুন। এরা আমাদেরকে ধোঁকা দিচ্ছে। এরা জীবনে পীরের জন্য তো কিছু করলো না, উপরন্ত পীরের বিষয়ে যখন সমালোচনা হয় তখন চুপ করে থাকে। আর পীরের আওলাদের বিষয়ে আওলাদদের মধ্যে থেকে কেউ যখন তাদের অন্যায়ের কথা বলে তখন আবার সেই আওলাদের বিরুদ্ধে ফোঁস তুলতে এরা পিছপা হয় না। কথা বুঝছেন না, বোঝেন না? আমার আলোচনায় অসুবিধা হচ্ছে আপনাদের, তাই তো? হ্যাঁ, আমি বুঝতে পারি যে অন্য অসুবিধা হচ্ছে। ওই তো হ্যাঁ বলছে। মনটা বড় খারাপ হয়ে গেল নাকি? আলোচনাটা শুনে কষ্ট হয়ে গেল? আচ্ছা বলুন, আমার আব্বা, আমার মা, আমার ভাইরা কি করে জাহান্নাম থেকে বাঁচবে সেটা চেষ্টা করার দায়িত্ব ভাই হিসাবে, ছেলে হিসাবে আছে না নাই? আল্লাহ কোরআনের মধ্যে জানাই না, তুমি নিজে বাঁচো, ও হালিকুম নারা, নিজের পরিবারকে বাঁচাবার চেষ্টা করো জাহান্নাম থেকে। আপনার আমার দাদা পীরের তো আমার পরিবার তো নাকি পরিবারকে বুঝাচ্ছে। বিশেষ করে উলামা হযরত যারা আছেন, ইমাম হযরত আছেন, তেনাদেরকে বলবো আসুন, আসুন। যদি আমার কোনো কথা আলোচনায় আপনাদের ভুল লাগে সেটা বসুন, একসাথে টেবিলে বসে আলোচনা করি, কিন্তু দিনের স্বার্থে আসুন। আপনাদের কোনো যদি আমার দ্বারা উপকার লাগে, হেল্প লাগে, অবশ্যই করব, আসুন। আমি জানি বহুত কষ্টের মধ্যে আপনারা আছেন, তাই বলছি হেল্প লাগলে করবো, পাশে দাঁড়াবো। সিলসিলার স্বার্থে, হকের স্বার্থে। সিলসিলা বলতে আহলে সুন্নাত ওয়াল জামাআত, যে দল নবী বলেছেন আমার দল আমার সাহাবাদের দল। কথা বুঝে আসছে? সেই দলের জন্য আমি মুজাদ্দিদ জামান ঊনবিংশ শতাব্দীতে তিনি এই পূর্ব ভারতে দ্বীনের প্রচার করেছিলেন। আল্লাহ কি নিয়ামত করেছে তিনাকে। তিনিও হকের পক্ষে যখন ছিলেন, কম অত্যাচার জুলুম হতো নাকি তিনার উপরে?